আরে ধুর মশাই, কোথা থেকে চলে আসেন এইভাবে? আগে অফিস কেবিনে এসে পা লাতিয়ে দিচ্ছেন, আগে পায়ে করে লাতিয়ে দিচ্ছেন। আগে আমাদের দাবি পার্টি অফিস গাইছিলি? পার্টি অফিস গাইছিলি? পার্টি অফিসে গেছিলাম দিয়ে আলো আলো ভাইয়ের কাছে। আলো ভাই কি বললো? বলছে আমার হাত নাই। কি বলেছে? বলছে আমার হাত নাই, আমি কিছু করতে পারবো না। হাত নাই, চা খেয়েছে, সিগারেট খেয়েছে, তখন তো হাত বাড়বে। আর আমাদের কাগজ ঠিক করার বেলা হাত নাই। হ্যাঁ বললো যে আমার হাত নাই। না না, আলে ভাই হাত খেয়েছে দেখছে, বলছে হাত নাই। তাহলে বললো কেন হাত নাই কেন? ওই তো বলছে যে আমার হাত নাই, আমি পারবো না সব। এই যা তাহলে কি হবে? দেখ ভিটু বাবু, ভিডিও বাবু নয়, ভিটু বাবু, দেখ বাবু, আরে ভিডিও বাবু নয়, ভিটু শালা আদিবাসী, শালা ভিডিও বাবু। ভিডিও বাবু কি? তুই মারছিস কেন বলতো? তুই বেশি বকবি না বেটা। এগুলা হাড্ডি ডুম করে এসেছে। আজ যদি সমস্যার সমাধান না হয়, আজ ভিটু ভেঙে দেবো। কি হলো বলো, কি তোমার ডকুমেন্ট কই? দেখ বাবু, আমরা হচ্ছে আদিবাসী। আমরা তো লেখাপড়া জানি না বাবু। তা দেখ আমার কাগজে কি এসেছে, দেখ বাবু। তোরাই তো সব করেছিস যা করার, আমরা তো কিছু করি না। দেখো তোর কি হয়েছে ভাই? আমার নাম হচ্ছে কালু হাঁসদা, আর নাম এসেছে কালু বাঁশদা। এ কোন শালা বাঁশ দিলে তোর? না না, কোন পার্টি অফিস গাইছিলি? আরে ভাই হাত নাই, হাত নাই। বেশ সিগারেট টানছে, বলছে হাত নাই। কি জ্বালা বল। আমরা যখন দেখছি হাতটা কি পকেটের ভেতরে ভরে নিচে থেকে বল গেলে। সবের বেলায় হাত আছে, আর আমাদের বেলায় বলছে হাত নাই। হ্যাঁ, আমার সমাধানটা করতে হবে বাবু। ব্যাপার হচ্ছে তোমাদের পুরনো ডকুমেন্ট সব জমা দিতে হবে। পুরোনো ডকুমেন্ট হ্যাঁ, তোমার বাবার নাম 2002 সালে তার নাম ভুল আছে। দেখ বাবু, আমাদের ইন্দুরের দর খুঁজতে খুঁজতে জনম চলে যাচ্ছে। হ্যাঁ? আমরা আদিবাসী মানুষ, আমাদের তো পাকা ঘর তো ভালো নেই বাবু। আর মাঠে খেয়ে হাড়ি জুম করে পড়ে থাকি। কোনো ব্যাপার নেই, নাম সংশোধন না হলে বর্ডার পার করে দেবো। কি প্রমাণপত্র? প্রমাণপত্র তোর কি এ আছে? বাবু, হ্যাঁ, এ বাবু, প্রমাণপত্র কত নেবে? প্রমাণপত্র আছে কই দেখি। আমার বাবার আছে, বাবার বাবার আছে, বাবার 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 প্রমাণপত্র এনেছি বাবু, দেখবি? হ্যাঁ, দেখবো। দেখ, হ্যাঁ, দিদা। আমার দাদুর, আমার বাবার সেই আন্ডার প্যান্ট আমি যত্ন করে ভরে রেখে দিয়েছি বাবু। আরে 20 হাতে শুনিয়ে যাক বাবু। শালা আদিবাসী, হ্যাঁ সঙ্গে ডাক মুহূর্তে লেগে আছে কি? বলছি তুমি এই প্যান নিয়ে এসে কি প্রমাণ করতে চাইছো? এটা হচ্ছে আমার দাদুর আন্ডার প্যান্ট বেটা। ওটা দিয়ে প্রমাণ হয় না, সরকারি কোনো ডকুমেন্টস লাগবে। তোর দাদু সরকারি থেকে মুক্তি চাই এখানে। আর আমি দাদা তোরা তো বললি যে একটা প্রমাণ লাগবে। আর তোর জন্য বুঝি আন্ডার প্যান্ট নিয়েছো, আন্ডার প্যান্ট নিয়েছো। এই তো এখানে ভুল। এই যে তালা কুড়ি হাসতে হবে ওর নাম, কিন্তু কি লেখা আছে এখানে? আল্লাহ কুড়ি মুরমু। যা হাঁসটা থেকে মুড়ি খেয়ে নিয়ে কি হবে বলতো? এ শালা নামে ভুল কত বলো দেখিনি। টাইটেল ভুল, টাইটেল ভুল। এ শালা যত ভুল রে। কি দেখ, তোমার স্বামীর নাম ভুল, স্বামীর নাম তো ভুল স্যার। তাহলে কি করবো? ঠিক করে দেন স্যার। কি করে জমা দাও, যা হবে আমি জানি। আমি ঠিক করে দেব। এ খালি জানলা বটে রে। আরে সবারই ভুল হইল রে। এ মাগি তোর কি দা? আগে আমার বেয়রটা ঠিক করে দেন। তোমার কাগজটা জমা দিলে? আমার ঠিক হয়ে গেছে। তাহলে আমারটা দিস। হ্যাঁ, দে দে। ওই বাবার ডকুমেন্ট কিংবা জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট কিছুই তো নাই। তাহলে কি হবে বাবু? হবে আর কি, বর্ডার পার। বর্ডার পার। ওগো। ওরে তুই কান্দিস না, কাঁদবো না। আমি সব ঠিক করে দেবো, তুই কান্দিস না। ওরে কত লোকের সব ভুলি রে। কে আছেন ভিতরে? এ
কে আপনি বলুন? নমস্কার। আপনি কে? আমি নোবেল জয়ী অমর্ত্য সেন। আমারও নামের বানান ভুল, তাই তো এলাম এখানে সমাধানের জন্য। দেখি সরকার কি করে। এই নোবেল প্রাইজে অমর্ত্য সেন, আপনিও বানান ভুল করেছেন নাকি? আমি কেন করবো? আরে অমর্ত্য সেনের যদি ভুল হয় আমাদের তো চলে গেল রে। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের ভুল, সর্বনাশ করেছে। বলুন। আপনার ঠিকই আছে, কিন্তু এই যে 2002 সালে লেখা আছে কুমার অমর্ত্য সেন, আর এখন লেখা আছে শ্রী অমর্ত্য সেন, এই মাঝখানে কুমার ঢুকে গেছে। কুমারটা পাল্টাইতে হবে। ইয়ে কোন শালা আইন করেছিল? বেশ, দেখা যাক কি করে সরকার। আগে ওরে মা মরতে হবে না। ওরে ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। ঠাকুর ছাড়া কি হবে বলো? ঠাকুর, ঠাকুর ঠাকুর, বাঁচাও, ঠাকুর। ঠাকুর, ঠাকুর আমাদের বাঁচাও। ঠাকুর, ঠাকুর আমরা কোথায় যাবো? ঠাকুর এইটা কি শ্রীকৃষ্ণ ঠাকুর? ভক্ত ঠাকুর, বল, ঠাকুর তোরা কেন আমায় ডেকেছিস? আমাকে বাঁচান। আপনার হাতে বাঁশি কয়? বাঁশি বাঁশি পরিত্যাগ করেছে সরকার, আজ ধরিয়ে দিয়েছে আমার এসআইআরের নোটিশ। যা, ঠাকুরেরও নোটিশ। স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি ভাতি নোটিশ ধরে নিয়ে। হ্যাঁ ঠাকুর, তোমাকে নোটিশ দিলে কেন ঠাকুর? শোন, আগে এই ভারতবর্ষে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হ্যাঁ যত মানুষ আছে, হ্যাঁ কারুর নামের ভুল, কারুর টাইটেলে ভুল, তাই পদবিতে যখন ভুল হয়েছে ঠাকুরকেও তারা মুক্তি দেবে না। কেন আপনাকে মুক্তি দিলে না কেন? আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচারণ ও করি, আপনার 101টা নাম। 108টা না। তাহলে কত কোন নামটা ধরে দিবে? কেউ বলে কৃষ্ণ, কেউ বলে মাধব, কেউ বলে গোবিন্দ, কেউ বলে রাখাল রাজা, কেউ বলে বোঝের গোপাল। ঠাকুর তাহলে তুমি কোথাও প্রমাণ আনবা ঠাকুর? আমি বৃন্দাবন পরিত্যাগ করে যাব, আমি নন্দালয়ে, নন্দালয়ে মায়ের কাছে গিয়ে আমি আমার জন্ম পরিচয় নিয়ে আসবো। আব্বো না, যা যা না, আল্লাহ ভাইকে তো যান না, ওর হাত নাই। ও বলে দিয়েছে আমার হাত নাই। শোন ভক্ত, আগে কোনো চিন্তার কারণ নেই, আছে একমাত্র গোবিন্দ, তারই আশায় তোরা থাক। গোবিন্দের হাতে এসে আবার গোবিন্দই আইবে। ওগো শুনছো? ওগো আমাকে বলছে এখানে থাকতে দেবে না। এ বকেই না তো, বকেই না, তুই একদম বকেই না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই যা কুদ্দুস কাকা, কি ব্যাপার? ও মশাই, কুদ্দুস চাচা, তোমার আবার কি হলো? আর কি বলবো বাপ, এই, সারাদিন মাঠে পরিশ্রম করে খেটে খুটে খাই, আর আমার বাড়িতে নোটিশ। নোটিশ? হ্যাঁ, কিছু নোটিশ? নোটিশ এসে আমি গেলাম, আমি গেলাম। হিয়ারিং এর নোটিশ। আপনি গেছিলেন, হ্যাঁ, তাহলে ভুলটা আপনারা করবেন আর সাজাটা আমাদেরকে ভুগতে হবে। তা নয়, তোমার নাম কুদ্দুস, হ্যাঁ, কিন্তু লেখা আছে কুদরুস। তাহলে কি করতে হবে? সংশোধন। সংশোধন। ও ছাড়া অন্য কোনো প্রমাণ আছে তোমার? প্রমাণ দিতে হবে। কত বড় প্রমাণ নেবেন? কি প্রমাণ আছে? প্রমাণ আছে, প্রমাণের বাপ আছে। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে গিয়ে এই দেশের মাটিতে ইন্তেকাল করেছিল। তাই নাকি? তাই আমার আব্বা আমার দাদুর ওই বডিটা এই দেশের মাটিতে কবর দিয়েছে। আর আপনি প্রমাণ দেখাচ্ছেন, প্রমাণ দেবেন? প্রমাণ কি? আমার সেই দাদুর একবারে কবরের মাটি, দেন, এই দেশের মাটি। ভাই কবরের মাটি নিয়ে চলে এসেছে দাদু। এ কুদ্দুস চাচা, এ তোমার দাদুর কবরের মাটি? দাদুর কবরের মাটি। পরিচিত কি কবরের মাটি? কবরের মাটিটা বাংলার মাটি। এ কবরের মাটি তুই নিয়ে এসেছিস? তোর দাদুর কবরের মাটি দে, 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 এদিকে দে, এদিকে দিয়ে দে, মাথায় চাপিয়ে দে।
থামো থামো থামো। দাদুর কবরের মাটি ও এর থেকে আর কি প্রমাণ নেবেন? তাহলে তোমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, হ্যাঁ ছিল, ব্রিটিশের সঙ্গে লড়াই করে তিনিও শহীদ হয়েছে সেই মাটি। হ্যাঁ সেই মাটি। ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে, সব ব্যবস্থা হবে। স্যার আমার বউটার কি হবে? আমার বউটার কি হবে? প্রমাণ না পেলে বর্ডার পার। বর্ডার পার। হগো মর মাগি মর। হগো আমি কোথায় যাব? তোকে মাগি বর্ডার পার। শোনো, আমার কোনো প্রমাণপত্র নেই বলে আমাকে এ দেশে থাকতে দেবে না। সে ছোটবেলায় বিয়ে করে দিচ্ছ, আমার মা বাবা নেই। হাত তোমাকে ছেড়ে যদি আমাকে ওই বাংলাদেশ পার করে দেয়, আমি যেতে পারবো না। ওগো এইখানে তুমি আছো, তুমি আমার স্বামী, আমার সন্তান আছে, আমি ওদের ছেড়ে বাঁচতে পারবো না। আমি জানি আমার কাগজ ঠিক নাই বলে আমাকে এখানে রাখবে না, তাই তো আমি সাথে ওই বাংলাদেশ যাব না। আমার সাথে আমি বিষ এনেছি, এই বিষ খেয়ে এই ভারতে আমি মরবো, কিন্তু আমি বাংলাদেশ যাব না। এই দেখো আমার এই মাটিতে আমি মরে যাবো। কি করলি? এনাকে কি করলি? আমার সামনে বিষ খেয়ে আমি আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না না আমি যেই দেশের মানুষ, আমি ওইখানে থাকতে পারবো না। না। আমি ওই দেশ কোনোদিন দেখিনি, ওখানে কেমন থাকবো আমি থাকতে পারবো না। ওগো, না না তুই আমি তোমাকে ছেড়ে যেতে ও, পারবো না। পারিস না। ওগো, আমি ওই জন্যই তো আমি বিষ খেয়ে না। আমি চলে যাব। আমাকে কেউ আর বাংলাদেশ পাঠাবে না। কি হলো? সর্বনাশ। আমার বউটা বিষ খেয়ে দিল বাবু। আমার বউটাকে বাঁচান, আমার বউটাকে বাঁচান। আমাকে আমাদের বাঁচাবার কি কেউ নেই? আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের বাঁচাবার আমাদেরকে কে আছে বাঁচাবে? আছে। আমাদেরকে কে আছে বাঁচাবে? নিশ্চয় আছে। না, কেউ মরবে না, কাউকে আমি মরতে দেব না। কেন, কিসের জন্য মরবে? কে আপনি? আমি মুখ্যমন্ত্রী বলছি। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী বলছি। আমি এই বাংলার জনসাধারণের জন্য হাইকোর্ট থেকে এসেছি। আমি সুপ্রিম কোর্টে লড়াই করেছি। আমি এই বাংলার জনসাধারণ কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। কেন, কিসের কারণে আপনারা মরতে চান? কেন মরবেন? আমার বউটা মরে গেল। না, কোনো ভয় নেই। আমি থাকতে এই বাংলার কোনো বৈধ মানুষকে মরতে দেব না। আমি থাকতে এই বাংলার কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। যতদিন আমার প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জনসাধারণের জন্য আমি লড়াই করে যাব। কেন মরবে, কিসের জন্য মরবে? মাথার শির উঁচু করে, শির দ্বারা সোজা করে এই পৃথিবীর বুকে তোমরা বেঁচে থাকবে, লড়াই করে বেঁচে থাকবে। তোমরা জানো, আমি যখন এই বাংলায় এসেছিলাম, মা মানুষ, মাটি মানুষকে সঙ্গে নিয়ে এসেছিলাম। তাই আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলার কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাতে বেঁচে থাকবে মা, মাটি, মানুষ। আমার বউটা যে বিষ খেয়ে নিল। তাতে কি হয়েছে? তার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই বাংলার জনসাধারণের জন্য আমি স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি। সেই স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসা হবে। তাই আপনার স্ত্রী সেই স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসা করা হবে, সে মরবে না। আমার বউটা বাঁচবে। হ্যাঁ, বাঁচবে, আমার বউটা বাঁচবে। বাঁচবে, অবশ্যই বাঁচবে। দিদি গো, তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনো তো উন্নয়নের গান। ও তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনো তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনো তো উন্নয়নের গান।
থেকে বাঙালির সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাইতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাইতো উন্নয়নের গান। আর কি জানো, রূপশ্রী কন্যাশ্রী প্রকল্প কত, সবুজ সাথী স্বাস্থ্য সাথী শত শত। দিদি রূপশ্রী কন্যাশ্রী প্রকল্প কত, সবুজ সাথী স্বাস্থ্য সাথী শত শত। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, তুমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি বাড়ালে মা বোনের সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাবে উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাবে উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাইতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাইতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাইতো উন্নয়নের গান। তা আমি তো অনেক কিছু শুনছি, কিন্তু এই মানুষটা কোনো খোঁজ খবর নাই, খাচ্ছে দাচ্ছে শুচ্ছে। আজ আসুক, এলে পরে সব জিজ্ঞেস করবো যে কোথায় গেছিলে আর কি শুনে এলে। একবার যদি এসে আমাকে বলে তাও না হয়। এই, ঘরের ভেতর অত বাঁকাবাকি কিসে? না না, অত বাঁকাবাকি কিসে? আর বলবো না, কত লোকে কত কথা বলছে, কি বলছে? কি জানি, কি? আমি ওইসব বুঝি না বাপু। হ্যাঁ, কত লোকের কথা শুনে তোর কি লাভ? মিনিসা শুনতে হবে না। না না, খাচ্ছ দাচ্ছ আর আরে বাচ্চ। না না, খেতে দেখছ আর আরে বাচ্চে। জানে পারবো না। তোর অত কথা লোকের শোনার কি দরকার? এই, তা খাবো না, খাবার জন্যই তো বাবার বাড়ি থেকে এসেছি। হ্যাঁ। তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে তারপর যাবো। হ্যাঁ, তুমি ডুগডুগি বাজানো মেয়ে বটো। তবে না তো কি? না না, এই মেয়ে খারাই হচ্ছে না আরে বাচ্চে। এই, তাহলে তোমার অসুবিধাটা কি? হ্যাঁ। না মনে কত বছর আমাকে নিয়ে কাটিয়ে দিলে, হ্যাঁ। তাহলে খারাই মেয়ে খোঁজ। এ, না মনে আমাকে বিয়ে করে মাথায় টাক পড়ে গেল। শেষ পর্যন্ত যে কটা আশেপাশে চুল আছে সব কটা উড়ে পালিয়ে যাবে। আমার মাথায় চাক পড়েছে। এটা পড়েনি? চাক পড়ে না, আমার এখন বয়স হয় না, ওই জন্য আমার চুল বেরোই না, আমি এমনি এমনি ঘুরছি। বয়স হয়নি এখন খবর শুনেছিস? সেই তো, কি খবর কে জানে? হ্যাঁ, খবর শোন গা। কি খবর বলছে বলো তো? কিন্নি রে, শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ গিন্নি, শুনলাম কি সমাচার, হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার। হ্যাঁ, ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, ওরে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার। এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
কেরা কলেতে পড়ে হ্যাঁ আমার ঘুম গেছে উড়ে, ওরে কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। সর্বনাশ। কেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। বলছে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ মানে এদেশের যারা বৈধ, হ্যাঁ ওরে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ বর্ডার পার। কি যারা অবৈধ হ্যাঁ তারা এখন বর্ডার পার, এখন বাংলায় লেগেছে এসআইআর। অগ্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার, ওরে বাংলায় লেগেছে এসআইআর। অগ্নি শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এ তোর সঙ্গে ঝগড়া করে, হ্যাঁ এই যে এরও বাদ গিয়ে মনে হয়। ওগো আমিও শুনলাম, ওই দেখো এই, সেই আমাদের পাড়া মন্টু আছে, হ্যাঁ, সেই মন্টুর বাড়িতে কি একটা কাগজ দিয়ে এলো। মন্টু, হ্যাঁ মন্টুর মায়ের বাড়িতে কাগজ দিয়েছে। হ্যাঁ গো। ভালো করে ও তোর সঙ্গে ঝগড়া করে। গো কে বাড়িতে কে আছে? কোন শালা রে? কে ডাক্তার বলছে কোন শালারে না মনে কথা ছিড়ি নাই। এ কোন শালা এই সময়? এই আহ কে এসেছে দেখো। আরে আমার চিনতে পারছো না? আরে আমাদের ঘরে টাকা ঢুকিয়েছে। ও মুসাই, আপনি আসুন আসুন। ঘরে টাকা। ঘরের টাকা যদি পায়। ও কত কত টাকা ঢুকেছে? আমার মাথায় লাথি মারলে? না টাকা ঢুকেছে নাম করবো না। কত টাকা ঢুকেছে? টাকা ঢোকালি 2 লাখ কুড়ি না 1 লাখ কুড়ি? কি বোঝাবো বলো দেখি? পেন নাম কর মাগি, পেন নাম কর। প্রণাম করবো? হ্যাঁ গো তাহলে টাকা ধরে দেবে নাকি প্রণাম করলে? হ্যাঁ তোর কথাই ভরিয়ে দেবে। না মনে মুখটা ঠিক নাই, না না আশা ঠিক নাই। ভদ্রলোক এসে প্রণাম কর। বাবু বাবু খাবেন নাকি একটু মদ? আহ! মদ খাবে, চা চা। কি বলছো? আমি সার্ভিসম্যান, চা খাবেন? চা খেতে আসিনি। তবে তোমার বাড়িতে কাগজ দিতে এলাম, কাগজ আমি বিএলআরও চিনতে পারছো না? কি তুমি বিয়েওয়ালা? আমিও তো বিয়েওয়ালা, আমার বউ বিয়েওয়ালা। তা নয়, তবে আগে আমি সেই স্কুলে মাস্টারি করতাম। হ্যাঁ গো দেখেছি, হ্যাঁ। আমাদের পাড়াতে একটা স্কুল আছে, হ্যাঁ। সেইখানকার মাস্টার। হ্যাঁ, তাই আমি এখন স্কুল। মাস্টার মশাই আমরা ভর্তি হবো নাকি স্কুলে? তা নয়, তবে সরকার এখন আমাদের এই ডিউটিটা দিয়েছে, এই সকলের নাম ও সতর্ক। আপনি এখন বিয়ে দিয়ে বেড়াইছেন? আরে তাহলে তাহলে বিয়েওয়ালা বলছেন? বিএলআরও অফিসার, বিএলআর অফিসার। আচ্ছা আচ্ছা কি জন্য এসেছেন? তোমাদের নাম ভুল আছে সেই জন্য এলাম। কার নাম ভুল আছে? এই যে তোমার নয় ঠিক আছে, কিন্তু এই যে এর নামটা কি বলতো? আগে ওর নাম আন্না কালী। কি লেখা আছে দেখো? কি লেখা আছে? লেখা আছে খালা কালি। গো আমার নাম আল্লাহ কালি বলছে খাল্লা কালি তাই। তোর বাবা কান্না কালী। দেখ এইবার কি করলি? ওর নামের ভুল আছে। এতক্ষণ বলছিলি মন্টুর মায়ের নাম ভুল আছে, মাকে নাচছিল। আমার সাথে শুধু ঝগড়া করে তো বলবো না। এইবার তুই মাকিকে বর্ডার বার করবে এটা। শোনো, ও বাবু বাবু এখনকার লিস্টে আল্লাহ কালি আছে, আগে কিন্তু 2002 সালে লেখা আছে খালা কালি, নামে মিলছে না। মিলছে না। এক কাজ করেন আপনি মিলিয়ে এলেন। হবে না। আপনাকে নামে একবার ভরিয়ে দিন, আমার নামটা ভরিয়ে দিন। আপনাকে এক বোতল মদ দিচ্ছি। ওহ, ওরে বাবা রে, হবে রে, চাকরি করবো না রে। বলছি যে তুমি কালকে বিডিও অফিসে যাবে, দিয়ে ওখানে সব অফিসার আসবে, হ্যাঁ। তোমার নথিপত্র পুরনো যাচ্ছে সব লিখে ডকুমেন্ট জমা দেবে। যা তোর বাবার বাড়ি যা। হ্যাঁ তোর বাবার বাড়ি থেকে কি আনবে?
এই কাগজপত্র ওর বাবার ওখানে যাবে, বাবার নাম, সেখানকার সেই স্কুল সার্টিফিকেট যদি থাকে, জন্ম সার্টিফিকেট যদি থাকে। বাবারে লেখাপড়ায় লেখাপড়ায় একবার বিরাট তো উনি একবার 9 ক্লাস পড়িয়েছে। চলো তাহলে ওকে পাঠিয়ে দাও বাপের বাড়ি, হ্যাঁ। সেখান থেকে গিয়ে কাগজপত্র ওই সব জন্ম সার্টিফিকেট কি স্কুল সার্টিফিকেট তাও নিয়ে কালকে বিডিও অফিসে যাবে। কি? এবার বিডিও অফিস। হ্যাঁ যাবো। কাগজপত্র শোনো, নিয়ে- আগে? আমার তো বাবা মা নাই। বাবা না, এবার আমাকেই বাবা কর। মানে আমরা তোমাকে বাবা বলবো কত দুঃখে। এই যে ছাড় লেগে কি হইল দেখ। শোনো, এ, পার্টি অফিস যাবো, হ্যাঁ পার্টি অফিস যাবো। হ্যাঁ আলে ভাইয়ের কাছে। হ্যাঁ ওই আল্লে ভাইয়ের কাছে গেছিলাম দিয়ে আমি গেছিলাম তো হ্যাঁ, পরশুদিন। হ্যাঁ। আলাম যদি আমার কিছু ভুল হয় সব ঠিক হয়ে যাবে। তো করে দিয়েন। আলে ভাইয়ের কাছে যাবো, হ্যাঁ। গিয়ে বলবো আমাদের নাম ঠিক নাই। ওকে যত গন্ডগোল আমার গো। হ্যাঁ, আলে ভাই সবই দিচ্ছে, যখন নামটাও ঠিক করে দেবে। হ্যাঁ আমার নামটা ঠিক করে দেবে, হ্যাঁ, আর না তাহলে কালি- আমার কোনো চিন্তা নেই। আনাকালি বাদ দিয়ে তোকে ন্যাং তো কালি করি। খানা বুড়ে ন্যাং তো কালি। ন্যাং তো কালি করাই ভালো। আমার নাম হচ্ছে আন্না কালি, ওখানে নাম কি আছে? খান্না কালি। খানা কালি, এই খানা কালি করার দরকার কি? চলো চলে ভাই কাছে যাবো, চলো। গিয়ে আমরা বলবো হ্যাঁ আপনি সব সমস্যার সমাধান করছেন, হ্যাঁ তা আমাদেরও সমাধান করতে হবে। হ্যাঁ পঞ্চায়েতে যেতেই হবে। চলো চ আমার আলেপ ভাইয়ের চরিত্র, ফুলের মতন পবিত্র, আলেপ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আমাদেরকে যদি নাম ঠিক করে না দেয়, হ্যাঁ তখন কি বলবি? কি বলবো? আলেপ ভাইয়ের চরিত্র হ্যাঁ বলো শয়তানের মতো পবিত্র। এই ঠিক না করলে ধরে মারবে, ধরে মারবে। এটা আমাদের নাম না ঠিক করলে আমরা বলবো না। হ্যাঁ, আমাদের সব দেখছে, হ্যাঁ, পাচ্ছি। এইটাও তো দেখতে হবে। পার্টিতে সব দিচ্ছে, হ্যাঁ তোরা কে ছেলে করে দিচ্ছে না কেন? আহ, সেইটা আমার ভগবান দিচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ সেটাও পার্টিকে বলবো। সেটা মাটিকে বলবো। কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী একটা ছেলের শ্রী দিয়ে দাও। ওগো আমরা তো তবু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি হ্যাঁ, চল। না, আমরা তুমি কিছু ওরে পাবো না। এসা যা হবে হোক, হ্যাঁ পার্টি অফিস, হ্যাঁ। পার্টি অফিসে গিয়ে আমরা পার্টি বসবি, ঘেরাও করবো। হ্যাঁ তো বলবো ঠিক করে দিতে হবে, হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে, নাম ঠিক করে দিতে হবে, দিতে হবে আর দিতে হবে। নইলে পার্টি অফিসে চাল চুরি করে নেবো। চুরি করলে বা চুরি। স্যার শুনুন, হ্যাঁ আমি বলুন। সকলে বাড়ি বাড়ি গিয়ে কাগজপত্র সব দিয়ে এসেছি, এক এক করে আসবে, তাদের ওই নথিপত্র আপনি যেন জমা নিয়ে নেবেন। हाय 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 माफी करी ना। आ जाओ, बताओ माँ जी, मैं कुछ नहीं আমি करूँगा। বললাম না আমি পাইছি পাইছি, আমাদের এখানে পাইছি হাই পাইছি। ডার্লিং, क्या बात? ডার্লিং ভালো আছো? আলা রাস্তা দেখতে পাচ্ছি না, মেয়েটা ভালো দেখতে পাচ্ছি। দাদা দাদা ক চাপড় হইলো? এক বাতা পড়েছি। এক চাপড়, ঠিক আছে ঠিক বাবা আছে। কাকে ধরে নিয়ে এসেছিস তুই? এই তো আমার বোনের জন্য ছেলে এনেছি। ছাড়া মাতালটাকে। হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম। পাদারা ছেলে, হ্যান্ডসাম ছেলে। हाँ माँ जी, माँ जी, मैं तुम्हारा बेटी को मांग में सिंदूर दे के शादी करके ওরে পুত্রে মুখ খারাপ করি না রে। नहीं नहीं, तुम्हारा लड़की को, যেখানে শিকারে সিঁদুর ভরে দিলে হবে না বাবা। तुम्हारे बेटे का मांग में सिंदूर हम তুই চুপ কর বাবা, তোকে কথা বলতে হবে না। আমাদের গাঁয়ের মেয়েগুলো হাত চললে এসে জুতো পেটা করবে। हाय 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 চুপ কর हाय বাবা, আমি বলছি এই দেখো হ্যাঁ। আমার মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে দেবো। এই বাত ওরা নেই। ছেলে দেখতে দে, বডি গুলো দেখতে দে। শালা কানের পর্দা ফাটিয়ে দেবে শালা আনন্দতে। এই শালো দুনিয়ার কুকুর খেপে যাবে যে। হারাম জাদা, সাবধানে আসবি। খুঁজলাম গায়ের গলি গলি, আচ্ছা ছেলে আমি কোথায় পেলি?
করতে বলছি শালা তেল রে। হ্যাঁ গো, এই দেখো আমি নিয়ে এসেছি ছেলে। হ্যাঁ এনেছি? হ্যাঁ, আমি বললাম না রে। পাওনি? আমি ছেলে। ওরে বাবা রে, চেহারা কেন বাবা, একবার বডি কেন দেখো। अरे ये तुम्हारा भैया है, कई बात नहीं है साले, तुम्हारा बहन को ले आई है से हमें शादी मंगल सिंदूर दे के शादी करेंगे। সুরে বাচ্চা কি বলছিস? हाँ तुम्हारा চাপ। ওই সাল্লো হয় না। এ বাবু, এ বাবু, এ রসবতী। পুলিশ! ওরে পুলিশ আনবে। ওরে ভাগ্যে ঘরে জামাই এলু রে, ওরে তবে শাশুড়ির পেট হইলু রে। ওগো, মাগি জামাই রে, কে জামাই? লে জামাই লে, কে জামাই? এ লে জামাই লে। ওগো, আমার জামাই জামাই। ওগে তুমি নিয়ে এসেছো? এ ছেলে। হ্যাঁ গো, কোথা থেকে কঙ্কাল তুলে নিয়ে চলে এসেছো? ও, কঙ্কাল লয়, শুয়োরের বাচ্চা। তাই কি রে? শাশুড়ির পেট করে ছেড়ে দেবে সালে। চুপ! এ কোন হচ্ছিল? তোর বাবা হচ্ছিল শালা। শালা আমি শেষ। এই এই এটা কে জানিস? এইটা আমার স্ত্রী, মানে তোর শাশুড়ি। শাশুড়ি হচ্ছিল? হ্যাঁ। সারি যা। গো, আবার কি করবে গো? ওরে বাবা রে। মায়ের কাটিং দেখে। জামাইলে শাশুড়ির সাইয়া ফাঁক করছে জামাই। শালা কোথাকার জামাই দেখ দেখি। আমার কাপড় ছিল কি দেখতে চাইছে গো? ভক্তি দেয়, ওরে ভক্তি দেয়। না, ছেলে ভক্তি আছে। হ্যালো হ্যালো, তোর নাম করবি তাই বল, না শালো সাইয়া তুলছে। পাক হইছে। এ বাবু, ও দেখো, আমারও পিঠর আবার পাকাই তাল পড়েছিল। পাকাই ডাল বড় নয়, আমেরিকার হ্যাঁ গো। বোম পড়েছে শালো। ও কি বলছে? ওই পিঠে লেতি দিয়েছে, মনে হচ্ছে পাকা তাল পড়েছে। তাই ও ছেলে ভালো গো। বাবা জামাই, শাশুড়িকে একবার হাসি মুখতে দেখাও তো। মুখর শালা ইন্দু ঢুকবার বেইজো। এ বন্ধ কর শালা, বন্ধ কর। টাকাটা নেই তো। টাকা দরকার নাই। বাবা জামাই, কে রেখেছে? তোর গোষ্ঠী বেচি শালো। শালো গোটা গাঁ কুকুর খেপা কই দেব। ও বাবা, হ্যাঁ গো, জামাই ভালো। তাই নাকি? জমি জায়গা আছে? ছেলে গান বাজনা জানে? হ্যাঁ গো, ছেলে গান বাজনা জানে? তাই
শালা আমার মথরা ও মধুর ঢালি দিলা শালা কা ওরে আমার হরি ভাজা ছেলে মাথায় মদ দিয়ে দিয়েছে রে। হরি ভাজা ছেলে মাথায় মদ ঢেলে দিয়েছে। বাবা শান্ত হও বাবা। বাবা কেড়ে কাঁইছে। আমার মদ শেষ হয়ে গেছে মদ কই এটা কে এটা কে এটাই তো আমার বোনের জন্য আমি পছন্দ করে এসেছি। এটা ছেলে হ্যাঁ হ্যাঁ এইটাই তো ছেলে। এই ছেলে শালা তো নাইতে পারছে না তো শালা প্যারালিসিস হয়েছে নাকি রে হ্যাঁ? হ্যাঁ এইটা আপনার বড় ভাই তবে ওটা বড় ভাই নয়, তোমার শ্বশুর শ্বশুর। আই আই কলা ধইল 4 লাখ 4 লাখ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর তাহলে দেখবা লিখতেও তাহলে ঠিক আছে শালা মাছ খেয়ে যাবে যে ঠিক আছে আরে এই ছেলে আর তুই কাকে এনেছিস না, আমরা একটা কঙ্কাল নিয়ে চলে এসেছে, ছেলে একটা মাতাল নিয়ে চলে এসেছে, ছেলে এনেছি শুধু আমি, 5টা গ্রামের লোক তাকিয়ে তাকিয়ে দেখবে। কইছে? বাবা ওঠ তো বাবা। और लाल दुपट्टे वाली तेरा नाम तो बता। ও ছেলে তো লয় মনে হচ্ছে সাদা পাটা ए सुनो, এ ছেলে ভালো ছেলে রে শালা নেপালি নাকি नहीं नहीं नहीं, কোথায় বাড়ি বাবা मेरा देश है बिहार। বিহারে हाँ, কি নাম मेरा नाम হ্যাঁ मेरा नाम अब्दुल जरक खान। अब्दुल जरक खान। মুসলমান हाँ, এ মাকে করেছে কি রে এ মাকে হরির ঘরে হোসেন ঢুকিয়ে দিয়েছে এ মাকে করেছে কি রে একটা মুসলমান আছে তো কি আছে? এ মাকে করেছে কি রে ভালো ব্যবসা আছে আমার, শোনো আমার দেখা ছেলের সাথে মেয়ের বিয়ে হবে, তুমি বগলে দাও না, ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা, কাঁচা টাকার ব্যবসা, সস্তা না। ছেলে এইটা বাবা তোমার শাশুড়ি গানে গান শুনিয়ে দাও তো কি ধরো হ্যাঁ কি ধরো গান জানে? কেড়ে কাটি কেড়ে কাটি গান বন্ধ কর তোর মুখে মুতি শালো শাশুড়ি কাছে না এলে কে রে কাছে চুপ শালা। তো কেড়ে কাচ্ছি আবার কি গো? ওরে ওদের ভাষায় গান এ তুমি একে ডাক শোনা, শোনো বাবা, আমি যে ছেলে গেছি তার সঙ্গে আমার বোনের বিয়ে হবে। মুখ সামলে কথা বল বোন পেলি কোথায় আমি ছিলাম সেই বোনটা জন্ম দিয়েছিল তা বলে বাবা, ডাকো। আমি মেয়ের মা, আমি যাকে এনেছি তার সাথে আমার মেয়ের বিয়ে হবে, আমার মেয়েকে এক্ষুনি আমি ডাকবো, মা ও অন্নপূর্ণা, কই মা একবার আইতো। এ বাবু এ বাবু এ রসমতি শালা মনে হচ্ছে ইরাক ইরানে যুদ্ধ করতে গেছে শালো দাঁড়া ও মা, আমাদের ঘরে ভূত কোথা থেকে এলো? ওরে বাবা, ভুল নয় বাবা ভুল এই তো ভূত। না ও তেলং মিলক কেটেছে তেলং মিলক কেটেছে মারে মা চোখ মাছ ছেলের চোখ মাছ ওগো চোখ মারা এমন, এখন চোখ মারতে মারতে পুঙা উল্টি পড়ে যাচ্ছে গো। শালো চোখ মারা দেখো চাপ আমি তো ভাবলাম রোগ হয়ে মেয়ে গেছে। ভয় খেলার বিয়ে হবে শালা কে দেখাচ্ছে বস ও মা, তুমি ডাকলে কেন মা? শোন মা, হ্যাঁ এই দেখ তোর জন্য আমি একটা ভালো ছেলে এনেছি। তুমি? হ্যাঁ, তার সাথে তোর বিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, দেখবি মা, দেখবি ছেলেটা।
अरे छुप गए सारी नजारे ओए क्या बात हो गई छुप गए सारी नजारे ओए क्या बात हो गई तूने काजल लगाया दिन रात हो गई तूने শোন, আমি যে ছেলেটা এনেছি এর সঙ্গেই তোর বিয়ে দেবো। কোনটা এনেছো তুমি ওই ছেলেটা সেই যে বোন হ্যাঁ ছেলে নিচে আমি তুই ছেলে এনেছিস হ্যান্ডসাম ছেলে তোর যেমন বয়স ছেলের বয়স ছেলে নাকটা দে নাকটা দে আর না, ফোন তো নয়। ঝাড়খণ্ড মনে হচ্ছে ডাম্পার চলে গেছে এই ছেলে আই লাভ ইউ ডার্লিং এ দাদা মুখ দিয়ে বেরোচ্ছে না তো মুখে গন্ধ কত সালো। বাবা ডার্লিং, প্যান্টটা ভিজে ভিজে কেন বাবা? ওটা আপনি বুঝবেন না ওইদিকে ঘেটে এইদিকে বেরিয়েছে। আপনার মেয়ে বুঝবে শোন হ্যাঁ বাবা আমাকে ডেকেছো কেন বলো তো শোন, বিয়ে বিয়ে দেবে সারা জীবনের। হ্যাঁ আজকে ভুল করবি, সারা জীবন পস্তাইতে হবে তা হবে নাকি? হ্যাঁ যেমন শোন। আমি পস্তাইছি তোর মাকে বিয়ে করে। না আমরা তোমাকে বিয়ে আমি পস্তাচ্ছি শোন আমি যেই ছেলে এনেছি তাকে বিয়ে করতে হবে আমি তোকে পেটে ধরেছি আমার মেয়েকে একবার হাসি মুখটা দেখাও তো। মুখড় হাসি মুখ। ওরে আমার মেয়ে অজ্ঞান হয়ে শালো কি? শালো বাবা আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে গো জল ঢালো গো ও মাথায় জল ঢালো মনে জল ঢালে মাথায় মদ ঢেলে বসে আছে ও গো আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল কি ছেলে এনেছে গো মেয়ে দেখি একবার অজ্ঞান মাথা ঘুরে গেছে। ও বাবা সারা জীবনের ব্যাপার। হ্যাঁ ছেলে পছন্দ, ছেলে অঘাত সম্পত্তি, হ্যাঁ 3 তলা ইটেরও ঘর, হ্যাঁ আর বাগড়া ছনে। আর পুকুর আছে হ্যাঁ মাছ আছে শুদ্ধ বাবা তাই কিরি তোমাদের বড় পুকুর আছে আছিলাম বড় বড় মাছ আছে হ্যাঁ কি মাছ চান্দুকুড়া বাইতে হবে না ভেজি দিবি খো। বলতে বড় মাছ চন্দ্রকুড়া নাম জিজ্ঞেস কর। বাবা বাবা সোনামুকু, তোমার সোনার নাম কি? তোমার নামটা কি বলো তো বাবা ইন্দরং থাপ্পা শালা বানানে পাওয়া যাবে না তোরে। কি নাম বলছে ইন্দুরং ঠাপ্পা। ইন্দরং থাপ্পা এমন ছেলে আর পাপ্পা। হ্যাঁ গো ইঁদুর বংশ নাকি এদের সব ছাপ্পা বংশ। বাবা ছাপ্পা কাইকিরি এবার হবে বিয়ে বাবা। রসবতী শালা শোন রসিকতা। বোন আমি যে ছেলে নিয়েছি সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে এরকম ছেলে তুই জীবনে পাবি না আর একটু একটু মদ খেতে পারে কিন্তু ছেলে চরিত্র ভালো খুব ভালো ছেলে এই ছেলেকে বিয়ে করতে হবে ও বাবা একটা কথা বলি তুমি মা বাবা আর দাদা তিনজনে তোমার 3টে ছেলে নিয়ে এসেছো তুমি যেমন আমাকে জন্ম দিয়েছো মা আমাকে গর্ভে ধারণ করেছে আর আমার একমাত্র দাদা সে দুঃখে পাশে সবসময় আমার পাশে থাকে তোমরা 3টে ছেলেকে আমি একটা মেয়ে হয়ে আমি কেমন করে বিয়ে করব তাই বলছি আমাদের ঘরের বাইরে আগুন জ্বলবে সেই আগুন যে পরপার হয়ে আমাকে নিয়ে আসতে পারবে সেই ছেলেকেই আমি বিয়ে করব এটাই আমার প্রতিজ্ঞা থাকলো ওই আগুন ভেদ করে যে নিয়ে যাবে হ্যাঁ তার সঙ্গে চলে যাবি। তার সঙ্গেই বিয়ে করব মাতাল হোক এ হোক সে হোক। ও যেই হোক এই হচ্ছে আমার মেয়ে। ঠিক বলেছিস সবারই মন রাখবে তাই হবে আগুন জ্বাল তু। জ্বালছি তাহলে আমি বাইরে যাচ্ছি আগুন জ্বালছি তোমরা তাহলে রেডি হও তাই হবে ও গো মেয়ের প্রতিজ্ঞা রাখলে আমার টাকা ছেলেই রাখবে ওরে বাবা তাই কি রে এইবার হবে রে অগ্নি পরীক্ষা। ওই দেখ আগুন জ্বলছে, ওই আগুন ভেদ করে আমার মেয়েকে তোমার তুলে নিয়েছো বাবা। ওই চলে। এ ছেলেলা ইরাকের মিসাইল ছাড়ব তো ও পারে গিয়ে পড়ি।
এ ভাই লে 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 এ কাকা লে 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 যা এই শালা পালি শালা বুক শাকতে লেগেছে এ বুক শাকছি কেন সে তর লাগিছিলাম শালো ঠান্ডা লেগেছে তা যাও না বাবু হ্যাঁ জালি যাচ্ছিলাম পুড়ি যাচ্ছিলাম বিয়ে তোর বাপ করবে শালা নাই বাবু আমি জালি যাচ্ছিলাম আমি নাই, আমি নাই। যা শালা পালিয়ে গেল রে আমনি ইঁদুরা বংশ নিয়ে চলে গেছে বলছে আগুন শেখছে দেখো ছেলের যে বাবা আবার উঠতে দাঁড়া বাবা দেখো क्या बात আমার দেখা ছেলে বিয়ে করতে পারবে क्या बात বাবা ওই আগুনটা ভেদ করে হ্যাঁ। আমার মেয়েকে তোকে তুলে ওরে নিতে হবে। বিহারি হাতে তুলে দিই না ছাতু খাইয়ে মুজিয়ে যাবে রে এ শালা ছাতু খাইয়ে বিহারি দে রে आग है হ্যাঁ आग হ্যাঁ বাবা आग जलता है হ্যাঁ हम क्या करेंगे এ শালো ওই আগুন ভেদ করে আমার মেয়েকে নিয়ে যেতে হবে। আগুন পার করে ओ आग जलता है ऊपर में तुम्हारा बेटी के मांग में सिंदूर देकर ले जाएंगे ये बात है ना কোথা সিন্দুর দিবি मांग में सिंदूर না তোর বাপের বন্ধু দেখা শালা যা যা कोई बात नहीं মুসলমানের ছেলে হিম্মত আছে হ্যাঁ মুসলমান শালো বাচ্চা হিম্মত বার করতে গিয়ে সোনে পাউরি বার করে बिहारी हो गए যা বাবা যা সাহসটা দেখে নাও আশীর্বাদ করি বাবা আমরা হিন্দু এমনি এমনি করছি কেন ও সালাম লা এখানে বিয়ে করলে প্রণাম করতে হবে যাও। हम जाते हैं आ जाओ मेरी जान मेरे गले में लट जाओ যা मेरे प्यारी आ जाओ इधर आ जाओ ना যা उधर हम नहीं जाएंगे तुम आ जाओ यहाँ नहीं नहीं পাল্লি গেল গো শালা উড়িয়াও গেল বিহারিও গেল हेलो হ্যাঁ এই যে ভাই দাদা এই যে হ্যান্ডসাম এই যে ডন শালা কাদলা আমেরিকা পালিয়ে গেল শালা তেলাপিয়া ডন বানেগে ডন এবার এই যে তেলাপিয়া ভাই কি হয়েছে ওই যে দাদা আগুন জ্বলছে দেখেছো দেখেছে? ওই আগুন ভেদ করে আমার বোনকে তোমাকে নিয়ে যেতে হবে আর এই তোমার সঙ্গে বিয়ে হবে ঠিক আছে পারবে তো বাবা ওকে পাঠাস না বাবা পাঠাই না রে কোনো ব্যাপার নাই ওরে বাবা ওকে পাঠাস না বাবা বেগুন পোড়া হয়ে যাবে মূল্য শালা মূল্য রে শালা এখনো খাইছে গো আর খেও না ভাই শেষ হয়ে গেছে এ যা যা শালা যা গো একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো দাদা, কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা নেই, যা রে শালা বলো হরি হয়ে গেল রে এবার হরি বলতে বলতে শ্মশান চলো এইবার বোধহয় জামাই পুজে মইল শালু করিস কি রে এ শালু করলি কি রে এই শালা মাতালে বেতাল করে দিলে তো ও তোমরা বলছে আরে তোমরা কি বললে যে আমার মাথা আরে কাদলা পোনা গেল শালা শেষকালে তেলাপিয়াই লিলি রে কি হলো আমি বললাম আমি তেলাপিয়া ওই জন্য একটা পুকুরে ছাড়লে একেবারে ছা হয়েই যাবে কি সর্বনাশ থেকে হইল গো মাতালে পাল্লাই পড়লো মেয়েটা আমার বরবাদ হয়ে যাবে গো ওগো কি হলো গো এই মাতাল कहाँ है तुम्हारा बेटी कहाँ है हम ले जाएंगे बताओ कहाँ है খোকর বেটা গোলামের বেটা हाँ পারলি না আগুন ভেদ করে নিয়ে যেতে সে মাতাল তুলে নিয়ে চলে গেছে क्या बात कहाँ है तुम्हारे बेटे की शादी हो गया এ শালা ছাতু নিয়ে পালিয়ে যা ओ भाग गया হ্যাঁ ভাগ গিয়া सुनो হ্যাঁ तू मेरा साथ बेईमानी करता है तो बोला है तुम्हारे बेटे के साथ शादी तुम्हारा बेटी भाग जाता है ठीक है कोई बात नहीं तुम तो ही ऐसा है हम तुमको शादी करेंगे ওরে আমি বকনে বেচতে গিয়ে আমার গাই খুলে নিয়ে পালাইলো রে ওরে বকন দিলাম আমার গাই নিয়ে পালিয়ে গেল। দেখো তোমাদের মায়ে কি রকম ছেলে নিয়েছো ওরে আমার কি কপাল রে সর্বনাশ হয়ে গেল। ওরে আমার সর্বনাশ হইল রে
পাকা ধানে এ বাবু কাই কিড়ি শালো কই গুনে বাবু রসবতী শালা রসবতী আছে না? রসবতী শালা আগুন দেখে তখন যে যা শালো যা শালা নিয়ে পালিয়ে যা রসবতী কোথায় ছিল সেই শালা মাস্টার নিয়ে পালিয়ে গেছে আর রসবতী নাই ছিল না তো আমি তোকে সাথে করেছিলাম আমি তোকে নাই ছাড়ছিলাম না বাবা আমার জানলা আমি- দরজা নাই আমার জানলা দরজা নাই বাবা। আমি তোকে সাথে করেছিলাম আমার জানলা দরজা নাই। এই, এই বাঁচাও! সর্বনাশ না 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 মাতাল আমার বোনকে নিয়ে গেল ঠিক আছে মাতালের সঙ্গে বিয়ে হবে না 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 ওই বিহারি আমার মাকে নিয়ে গেল তবু ঠিক আছে শালা উড়িয়া আমার বাবাকে নিয়ে গেল আমার বাবার কি হবে রে সর্বনাশ তুমি আমাকে নিয়ে চলে এলে কেন? তুমি আমাকে না নিয়ে আসলে আমার সঙ্গে আমার ভালো ছেলের সঙ্গে বিয়ে দিত আমার বাবা মা। কেন আমাকে থেকে কি খারাপ মনে হয় তোমার আমি না, তুমি মাতাল মদ খাও? না গো আমি মদ খাই না তুমি মদ খাও না? আমি শুধু মদ খাওয়ার অভিনয়টা করছিলাম ও আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি হ্যাঁ। তার জন্যই তোমাদের বাড়ির আশেপাশে আমি ঘোরাঘুরি করতাম আমার বাবা মা যদি না মেনে নেয় তার জন্য তুমি এইভাবে অভিনয় করে আমাকে বিয়ে করে নিলে? হ্যাঁ আমি মন থেকে তোমাকে ভালোবাসি আর এই দেখো এইটা হচ্ছে আমার বাড়ি আর আমি যে সে কাজ করি না তাহলে তুমি কি করো? আমি সরকারি একটা চাকরি করি তুমি চাকরি করো? হ্যাঁ গো তাহলে তো ভালোই হবে আমার বাবা মা তাহলে এবার মেনে নেবে। মাতালে ঘর কত বড় পালিস চাল চাল এই মাতাল সব ও বাবা মাতাল নাই এ মাতাল ও নয়। ভালো গো মদ খায় না তুমি দেখো না বাবা আমি শুধু মদ খাওয়ার অভিনয় করেছিলাম আমি আপনার মেয়েকে মন থেকে অনেক ছোটবেলা থেকেই ভালোবাসি তাই হ্যাঁ বাবা ওই জন্যই বলে গ্যাঁটের ভাত গ্যাঁটি খায় যদি বিহারি নিয়ে পালাই তো তোকে বিদেশে চলে যেতে হতো হ্যাঁ। হালা উড়িয়ার সঙ্গে গেলে তোকে আর দেখতে পেতাম না তাই কি করতে? তোরা দুজনকে যখন ভালোবাসিস আয় সমাজ তোদের মেনে নেবে না তাই আমরা মা বাবা দাঁড়িয়ে থেকে আমি তোদের হাতে তুলে দিচ্ছি তোদের হাতে তুলে দিচ্ছি তোমরা দুজনাতেই সুখী হও দুজনাতেই সুখী হও হ্যাঁ, ভালো থাকবে কি করে পালিয়ে আয়। না আর কি হবে কিছু পালিয়ে আয়। জামাই হয়ে ছেলেপিলে, দেখিস তোমার বাবার কি মাথায় বাবা ছিল? বাবা ঠিক আছে আমার বাবার মাথায় ঠিক থাকবে কেন? আমার বাবা একটু বুঝতে পারছো না রসিকের মানুষ রসিকের মানুষ। দেখো আজ আমাদের দুজনের প্রথম বিবাহ হলো হ্যাঁ আজ আমাদের মিলনের রাত হ্যাঁ আর খুলে তোমার সব বাবা দেখো। খালি ঘুর ঘুর করছে দরজার সামনে ওইটা আমার বাবা এমনি দেখছে আদরে মানুষ হয়েছি না যদি কিছু হয় তাই বেশ। কি বলছে জানো? কি বলছে গো ও তোর হিরো হিরো চলে ওই আমার মনটা গেল হিরে। ও তোর হিরো হিরো চলে আমার মনটা গেল